হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 28 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 28 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যের মনপা হস্তনির্মিত কাগজ জিআই ট্যাগ পেয়েছে? তো সঠিক উত্তর হবে কি অপশন এ, অরুণাচল প্রদেশ। অ্যাকচুয়ালি যে মনপা হস্তনির্মিত কাগজ এটি অরুণাচল প্রদেশের একটি কাগজ। তো এটি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। তো সম্প্রতি অরুণাচল প্রদেশে কিন্তু মোট 12টি পণ্য জিআই ট্যাগ পেয়েছে। সম্প্রতি অরুণাচল প্রদেশ থেকে মোট 12টি পণ্য জিআই ট্যাগ পেয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই মনপা হস্তনির্মিত কাগজ বা মনপা হ্যান্ডমেড পেপার। তো এই মনপা হ্যান্ডমেড পেপারের সঙ্গে সঙ্গে কিন্তু আরও বেশ কিছু পণ্য, যে বললামই 12টা পণ্য, যেরকম আপাতানি টেক্সটাইল, মনপা টেক্সটাইল, নায়াসি টেক্সটাইল। তো এরকম মোট 12টা পণ্য সম্প্রতি এই অরুণাচল প্রদেশ থেকে জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। তো কিছুদিন আগেও আমি বলেছিলাম যে একটি বিখ্যাত পণ্য হচ্ছে খামতি টেক্সটাইল জিআই ট্যাগ পেয়েছে। তো এরকম মোট 12টা পণ্য এই অরুণাচল প্রদেশ থেকে জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। তো সঠিক উত্তর কি অপশন এ, অরুণাচল প্রদেশ। আচ্ছা, অরুণাচল প্রদেশ সম্পর্কে বলি। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। আর অরুণাচল প্রদেশের বর্তমানে মুখ্যমন্ত্রীকে পেমা খান্ডু আর গভর্নরকে কেটি প্রানাই। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিশ্ব কুষ্ঠ দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন ডি, 28 জানুয়ারি। তো সম্প্রতি 28 জানুয়ারি পালন করা হলো বিশ্ব কুষ্ঠ দিবস বা ওয়ার্ল্ড লিপ্রেসি ডে। অ্যাকচুয়ালি এই যে প্রত্যেক বছর এই জানুয়ারি মাসের শেষ রবিবারে কিন্তু এই বিশ্ব কুষ্ঠ দিবস বা ওয়ার্ল্ড লিপ্রেসি ডে পালন করা হয়। তো সেই হিসেবে এবার অর্থাৎ 2024 সালের শেষ রবিবার কিন্তু 28 জানুয়ারি পড়েছে। তো সঠিক উত্তর হবে কি অপশন ডি, সম্প্রতি 28 জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস বা ওয়ার্ল্ড লেপ্রোসি ডেটি পালন করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন ডি, 28 জানুয়ারি। আচ্ছা, এই জানুয়ারি মাসে এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হলো সেগুলি বলি। যেরকম 3 জানুয়ারি ইন্টারন্যাশনাল মাইন্ড বডি ওয়েলনেস ডে পালন করা হয়েছে। 5 জানুয়ারি ন্যাশনাল বার্ড ডে পালন করা হয়েছে। 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান্স পালন করা হয়েছে। 8 জানুয়ারি আর্থ রোটেশন ডে পালন করা হয়েছে। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়েছে। 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়েছে। 11 জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে। 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়েছে। 15 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয়েছে। 16 জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হয়েছে। 20 জানুয়ারি পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে। আর 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেদিন অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কিন্তু পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়েছে। 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয়েছে। আর 25 জানুয়ারি সম্প্রতি ন্যাশনাল ভোটার ডে পালন করা হয়েছে। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সৌদি আরবের কোথায় তাদের প্রথম অ্যালকোহল স্টোর চালু করা হবে? তো সঠিক উত্তর কি অপশন সি, রিয়াদ। সৌদি আরবের যে রাজধানী রয়েছে রিয়াদ, সেখানে সৌদি আরবের প্রথম অ্যালকোহল স্টোর বা অ্যালকোহল শপ চালু করা হবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু সৌদি আরবের যে বাসিন্দারা রয়েছেন তাদের জন্য নয় বা কোনো মুসলিমদের জন্য নয়। অ্যাকচুয়ালি নন মুসলিম ডিপ্লোমাট যারা রয়েছেন না, যারা বিদেশ থেকে সৌদি আরবে যাচ্ছেন, নন মুসলিম ডিপ্লোমাটস, তাদের জন্যই মূলত এই সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম অ্যালকোহল স্টোর চালু করা হচ্ছে এবং শুধুমাত্র স্পেশাল পারমিশন থাকলেই কিন্তু তারা এখান থেকে অ্যালকোহল ক্রয় করতে পারবে। তো সঠিক উত্তর কি অপশন সি, সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি আরবের প্রথম অ্যালকোহল স্টোর বা অ্যালকোহল যে শপ সেটি চালু করা হবে। আচ্ছা, সৌদি আরবের রাজধানী কি? রিয়াদ বললামই। আর সৌদি আরবের মুদ্রা হচ্ছে সৌদি রিয়াল। আর সৌদি আরবের বর্তমানে প্রধানমন্ত্রীকে মোহাম্মদ বিন সালমান। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দেশের সর্বশ্রেষ্ঠ জুনিয়র মহিলা ক্রিকেটার কে হয়েছেন? তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি, সৌম্যা তিওয়ারি। এই যেখানে দেখতে পাচ্ছি মাত্র 12 বছর বয়সী একজন স্কুল গার্ল সৌম্যা তিওয়ারি। তো ইনি এই সর্বশ্রেষ্ঠ জুনিয়র মহিলা ক্রিকেটার হয়েছেন, অর্থাৎ বেস্ট জুনিয়র ডোমেস্টিক ক্রিকেট অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন, অথবা জগমোহন ডালমিয়া ট্রফি যাকে বলা হয় সেটি জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর কি অপশন বি, সৌম্যা তিওয়ারি। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে,
সম্প্রতি কে প্রতিষ্ঠিত ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন পুরস্কার জয়লাভ করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, অজিত মিশ্রা। এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন অজিত মিশ্রা, ইনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটেনের নাগরিক। তো ইনি এই বিখ্যাত ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন পুরস্কার জয়লাভ করেছেন, অর্থাৎ ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড এটি জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর হবে অপশন বি, অজিত মিশ্রা। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি এই আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, তো এনাকে আসাম সরকারের পক্ষ থেকে আসামের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব পুরস্কারে সম্মানিত করা হবে। আর সম্প্রতি বিখ্যাত টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ বেস্ট বালকান অ্যাথলেট অফ দ্য ইয়ার ফর অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন অষ্টমবারের জন্য, অর্থাৎ 8 টাইমের জন্য। এছাড়া সম্প্রতি উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ এই বেঙ্গালুরুর যে কেম্পাগৌড়া এয়ারপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে দিল্লির যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো এই দুটি বিমানবন্দর বা এয়ারপোর্ট সেরা বিমানবন্দরের পুরস্কার জয়লাভ করেছে। আর সম্প্রতি পান্ডিয়া লক্ষ্মীপ্রিয়া কুচিপুড়ি নৃত্যের জন্য কিন্তু এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 জয়লাভ করেছেন। আর সম্প্রতি এই উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে উত্তরপ্রদেশ গৌরব সম্মান পেয়েছেন ডক্টর ঋতু শ্রীবাস্তব এবং নবীন তিওয়ারি, এই দুজনে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, প্রসন্না বি ভারালে। তো সম্প্রতি এই যে প্রসন্না বি ভারালে ইনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। অ্যাকচুয়ালি ইনি কিন্তু এতদিন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবেও নিযুক্ত ছিলেন। তো সম্প্রতি ইনি এই প্রসন্না বি ভারালে অর্থাৎ জাস্টিস প্রসন্না বি ভারালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন ডক্টর DY চন্দ্রচূড়, তিনি এনাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, অর্থাৎ এই প্রসন্ন বি ভারালেকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, প্রসন্না বি ভারালে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি শিলবর্ধন সিং ইউপিএসসির মেম্বার বা সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি মহেশ্বর রাওকে ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি রিয়ার অ্যাডমিরাল শান্তনু ঝাকে চিফ স্টাফ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে ইস্টার্ন নেভাল কমান্ডের। আর সম্প্রতি দলজিৎ সিং চৌধুরী, আইপিএস অফিসার দলজিৎ সিং চৌধুরী SSB বা সশস্ত্র সীমা বলের ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি পেপসিকো ইন্ডিয়া জাগ্রত কোটেচাকে তাদের CEO হিসাবে নিযুক্ত করেছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোথায় 3 দিনের কিষাণ মেলা অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, গুজরাট। তো সম্প্রতি গুজরাতে 3 দিনের কিষাণ মেলা এটি আয়োজিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটি হার্বাল এক্সপো, ফার্মার ট্রেডিং এর উপরে এই 3 দিনের কিষাণ মেলা, যেটি সম্প্রতি গুজরাতে অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, গুজরাতের রাজধানী কি? গুজরাতের রাজধানী হচ্ছে গান্ধীনগর। গুজরাতের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্রভাই প্যাটেল আর গভর্নর হচ্ছেন আচার্য দেবব্রত। গুজরাতের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে গির ন্যাশনাল পার্ক, ভাসদা ন্যাশনাল পার্ক, ভবনগর ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক। আর ফেস্টিভ্যালসের মধ্যে নবরাত্রি, জন্মাষ্টমী, কাচ ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। আর ফোক ডান্সের মধ্যে গারবা, ডান্ডিয়া, টিপ্পানি, হোডো এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের মাস্টার অবিনাশ প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর হবে কি? অপশন এ, মধ্যপ্রদেশ। অ্যাকচুয়ালি যেখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন মাত্র 9 বছর বয়সী একজন বালক, যাকে মাস্টার অবিনাশ বলা হয়, অর্থাৎ এনার নাম হচ্ছে অবিনাশ তিওয়ারি, এনাকে কিন্তু মাস্টার অবিনাশ বলা হয়। তো ইনি এবারের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর কি? অপশন এ, ইনি মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা, ইন্দোর। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশকে 40,000 লিটার ম্যালাথিয়ন সহায়তা প্রদান করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, আফগানিস্তান। অ্যাকচুয়ালি এই যে ম্যালাথিয়ান কিন্তু এই ফসলের উপরে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই যে পঙ্গপালের আক্রমণ থেকে ফসলকে বাঁচানোর জন্য। তো আমরা জানি এই পঙ্গপালের যে আক্রমণ সেটি কিন্তু খুবই মারাত্মক। তো এই পঙ্গপালের আক্রমণ থেকে আফগানিস্তানের ফসলকে বাঁচানোর জন্য সম্প্রতি ভারত সরকার আফগানিস্তানকে 40,000 লিটার ম্যালাথিয়ান প্রদান করেছে এবং এই ইরাকের যে চাবাহার বন্দর রয়েছে না, সেই বন্দরের মাধ্যমে কিন্তু এগুলি পাঠানো হয়েছে আফগানিস্তানে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন সি, আফগানিস্তানকে সম্প্রতি ভারত সরকার 40,000 লিটার ম্যালাথিয়ান প্রদান করেছে। আচ্ছা, আফগানিস্তানের রাজধানী কি? কাবুল। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল আর মুদ্রা হচ্ছে আফগানি।
পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত কোন দেশকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করবে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন এ ফিলিপিন্স। তো সম্প্রতি ভারত সরকার ফিলিপিন্সকে এই ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করবে, অর্থাৎ সেল করবে। তো এই ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সেলের ব্যাপারে কিন্তু অনেক আগে থেকে এই ফিলিপিন্সের সঙ্গে কথাবার্তা হয়ে আসছে। তো সম্প্রতি এই কনফার্ম করা হয়েছে যে খুব দ্রুতই এই ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল ফিলিপিন্সে রপ্তানি করা হবে। তো সঠিক উত্তর অপশন এ ফিলিপিন্স। আচ্ছা, ফিলিপিন্সের রাজধানী কি? ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা, আর ফিলিপিন্সের মুদ্রা হচ্ছে ফিলিপিন পেসো। আর বর্তমানে ফিলিপিন্সের প্রেসিডেন্টকে বং বং মার্কোস। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি ভারত কোন দেশকে পেছনে ফেলে বৈশ্বিক শেয়ার বাজারে চতুর্থ স্থানে উঠে এসছে? তো এর সঠিক উত্তর হবে কি অপশন ডি হংকং। সম্প্রতি হংকংকে পেছনে ফেলে ভারত বৈশ্বিক শেয়ার বাজারে চতুর্থ স্থানে উঠে এসছে। তো প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন, তৃতীয় স্থানে জাপান, আর ভারত বর্তমানে চতুর্থ স্থানে উঠে এসছে হংকংকে পেছনে ফেলে। এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত ও কোন দেশের সেনাবাহিনীর মধ্যে সাইক্লোন নামক সামরিক মহড়া শুরু হয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 29 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্ন নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।